আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আসছি আপনাদের মাঝে করল্লা ভাজির এই সুন্দর রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে করল্লা ভাজি করবেন আপনারা আসলে এত পরিশ্রম করা লাগে না, খুব সহজেই হয়ে যায়। তো আজকে আপনার ভাবিকে নিয়ে হাজির হইলাম নতুন সহজ পদ্ধতিতে খুব সহজে কিভাবে করল্লা ভাজি রান্না করা যায়। তো আজকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আমি ইউটিউবে নতুন, আপনাদের চ্যানেল আপনাদের সাথে নতুন কাজ করতে আসছি। আপনারা যদি সহযোগিতা করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের কষ্ট এতেই সার্থক হবে, এটা অনুরোধ রইল। আর দেখতে থাকুন খুব সহজে কিভাবে রান্না করা যায়। এই যে দেখুন, শুরু করছে আপনার কতটুকু মরিচ, কতটুকু পেঁয়াজ, কতটুকু সময়, খুব সহজেই হয়ে যায় আসলে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে করলা ভাজি নিয়েছে। আপনারা এখন আপনার ভাবি এটা চুলায় দিবে। এই যে মরিচ কেটে নিয়েছে আগেই, কাটা সব রাখা, তৈরি করা। এই যে প্রথমে এটা সরিষার তেল কতটুকু দিলেন? পরিমাণ মতো। পরিমাণ মতো। এটা কম বেশি হলে তো ক্ষতি নেই। না, তেলের বেশি দিলে করলা ভাজিটা তিতা লাগে না, টেস্ট হয়। এই যে এখন এগুলো কি কি দিলা? পেঁয়াজ, কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হয়। পেঁয়াজটা বেশি পরিমাণ দিলে করলাটা তিতা হয় না, সুস্বাদু হয়। আচ্ছা আচ্ছা, সাথে পরিমাণ মতো লবণও দিলা, তাই না? যে পরিমাণ মতো লবণ। দিয়ে এখন সুন্দর করে এটা বেরেস্তা করে ভাজি করে নিতে হবে, তাই না? হ্যাঁ, হালকা ভাজি করলেই হবে। হালকা ভাজি করলেই হবে। তো দেখুন, ও খুবই সহজ। তোর ভাবি এই যে পাশে কথা বলছে, আমরা দুজনে আসলে রান্নার ভিডিওগুলা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি ইয়ে করেন। এই যে এখন মোটামুটি যখন লাল হয়ে আসবে তখন দিতে হবে, তাই না? হুম। আচ্ছা, এই যে দিয়ে দিল, দেখছেন? মোটামুটি লাল হয়ে আসলে করলা ভাজিটা দিয়ে দিতে হয়। তো এত সহজেই রান্না করা সম্ভব? হ্যাঁ, সহজেই রান্না করা সম্ভব এবং ঢাকা যাবে না। ঢাকলে করলাটা তিতে লাগে। আচ্ছা আচ্ছা, শুনতেই পারছেন আপনারা আসলে এটা কত সুন্দর। যে এই যে দিয়ে এটা সুন্দর করে যাতে নিচে না লেগে যায়, চুলাটা মিডিয়াম আঁচে নিতে হয়, তাই না? মিডিয়াম আছে নাকি? মিডিয়াম আঁচে নিতে হবে, বেশি দিলে পুড়ে যাবে। এই যে বাকিটা দিয়ে দিছি, যতটুকু বাকি ছিল দিয়ে মোটামুটি। এটা আনুমানিক কত সময় লাগতে পারে? করলা ভাজি করতে আসলে সময় লাগে না, 5 মিনিট কিংবা 10 মিনিট। আচ্ছা, খুব একটা সময় লাগে না। কাটা কোটা নিয়ে হয়তো 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তো এর ভিতরে আমরা এগুলো আগেই কেটে রেখেছিলাম, এই জন্য খুব সহজেই আপনাদেরকে দেখাইতে পারছি। আসলে দেখুন, দেখতে দেখতে দেখবেন একটা সময় খুব স্বল্প সময় হয়ে গেছে। আর আসলে আমি এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই। আপনারা যদি দেখেন সেখানেই সার্থকতা। আসলে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং আপনারাও খুব সহজে রান্না করতে পারবেন। আসলে আমাদের সহজে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই আপনাদের মাঝে উপস্থাপনা করি, তাই না? জি। এই দেখুন কত একবারে মোটামুটি সবুজ সবুজ থাকবে। বেশি একটা ঢাকা যাবে না, ঢাকলে একটা পানি এসে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে যায়। হুম, আপনারা আসলে প্রত্যেকটা জিনিস আপনি পরিমাণ মতো দিবেন। আমি বললাম যে লবণ এতটুকু দিতে হবে, আম মরিচ এতটুকু দিতে হবে। এটা আসলে তো ডিপেন্ড করে আপনি কিভাবে খাবেন, সেটার উপরে ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ। কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়, কেউ পেঁয়াজ একটু বেশি খায়, তাই না?
পেঁয়াজটা বেশি দিলে আর কি করলাটা তিতা লাগে না, টেস্ট হয়। টেস্ট হয়। একবারে এক্সট্রা কোনো মসলা নাই, দেখতেই পাচ্ছেন একবারে বেসিক, খুব সহজে। এই যে এখন হালকা একটু ঢেকে দিয়েছে, যাতে একটু আলু দেওয়া হয়েছে, আলুটা যাতে কাঁচা না থাকে। কাঁচা না থাকে, সিদ্ধ হয়ে যায়। এই যে এখন হালকা হয়তো দুই দু তিন এক মিনিট মিনিট ২-১ মিনিট রাখবেন, এই যে তারপর শেষ। মোটামুটি এখন ভাজি হয়ে যাচ্ছে। দেখলেন তো, দেখতে দেখতে আসলে হয়ে গেছে। তো আপনাদের একটা অনুরোধ করব, সেটা হলো অবশ্যই আমার এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখবেন। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনার কোথাও ভুল ত্রুটি হলে করবেন। আর আপনার ভাবিও মোটামুটি ব্যস্ত, আমাকে একটু সময় দিয়েছে। তো আপনারা সময় করে ভিডিওটা দেখেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো। আপনারা সহযোগিতা করলেই আমার চ্যানেলটা গ্রো করবে, আদারওয়াইজ গ্রো করবে না। এই প্রত্যেকটা রান্নার ভিডিও চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। আর আপনারাও নতুন নতুন ভিডিও পাবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল যেন হয়ে গেল, দেখছেন কত সুন্দর, খুব সহজে হয়ে গেছে। তো দর্শক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি আপনাদের দোয়ার মাধ্যমে আগাইতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।